নোয়াখালী স্বনামে নবায়ন প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন সহ কুমিল্লা নামক বিভাগের সাথে বৃহত্তর নোয়াখালী নাম সংযুক্তি করার বাতিলে শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশ বিক্ষোভ বেশ 2025 চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ ইব্রাহিম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আন্দরকিল্লা মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালীবাসী যাচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে। এই নঙ্গর নিউজ অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে যুক্ত করেছে আমি মোহাম্মদ ইব্রাহিম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী বিভাগ চাই এই দাবিতে উত্তাল আজকে চট্টগ্রামের রাজপথ। দর্শক যেমনটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের নঙ্গর নিউজ ক্যামেরার মাধ্যমে, দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল চট্টগ্রাম বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই, আমরা কারা তোমরা কারা, নোয়াখালী এই স্লোগানে উত্তাল আজকে চট্টগ্রামের রাজপথ। নোয়াখালীবাসীর অনেক দিনের আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন করতে নোয়াখালীকে স্বনামে নবম প্রশাসনিক বৃহত্তর ঘোষণা বাস্তবায়ন সহ কুমিল্লা নামক বিভাগের সাথে বৃহত্তর নোয়াখালীকে বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ সহ বিভিন্ন শান্তিপূর্ণ মানববন্ধন তারা করে যাচ্ছে নোয়াখালীকে বিভাগের দাবিতে। দর্শক আসলে আমরা যেটা জানতে পেরেছি আমরা যদি তাদের থেকে একটু জানার চেষ্টা করি আসলে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই, কারণ নোয়াখালী বর্তমানে সারা বাংলাদেশে খবর জড়িত পত্রিকায় বাংলাদেশের 5 জন শিল্পপতির মাধ্যমে 11 জন নোয়াখালী ব্যাপক উন্নত আছে এবং নোয়াখালীকে কুমিল্লার মতন 2-3টা কুমিল্লা নোয়াখালী রাখার মতন সে ধারণ ক্ষমতা রাখে। তাই এই দাবি নোয়াখালী দীর্ঘদিনের দাবি। স্বাধীনতার পরের সপ্তাহে নোয়াখালীকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করার কথা ছিল, কিন্তু বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন নোয়াখালীকে ঢাকা করে তাই নোয়াখালীকে বিভাগ পছন্দ করার কথা ছিল, কিন্তু সংখ্যা টুকুটা আমরা পান করার কারণে আমরা এই দাবি নিয়ে কিন্তু বর্তমানে নোয়াখালীতে 1 কোটির উপরে মানুষ বসবাস করে। তাই এই দাবি আমাদের প্রাণের দাবি, প্রয়োজনে রক্ত নেবে, তবুও আমরা নোয়াখালীকে বিভাগ করে নেব ইনশাআল্লাহ। দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি 1971 সালে স্বাধীনতার পর থেকে নোয়াখালীকে বিভাগের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং কি তারা শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচিও দিয়েছেন, কিন্তু এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে কুমিল্লাকে বিভাগের দাবিতে তারা এখন কুমিল্লাকে বিভাগ করে যে নোয়াখালীকে বৃহত্তর নোয়াখালীকে বাদ দেওয়া হচ্ছে বিভাগ থেকে, তাদের এই দাবিকে তারা প্রত্যাখ্যান করে তারা নোয়াখালী বিভাগের দাবিতে মাঠে নেমেছেন এবং কি তারা যেমনটা জানিয়েছেন প্রায় 1 কোটি মানুষের উপরে নোয়াখালীতে বসবাস করে। এমন 1 কোটি মানুষের দাবি যেটা প্রত্যাখ্যান করে কিছু কুচক্রী মহল এই নোয়াখালীকে বিভাগ থেকে প্রত্যাখ্যান করেছে। যে আমরা জানতে আমরা নোয়াখালী আমাদের প্রাণের দাবি, মানুষের প্রাণের দাবি। আপনাকে পূর্বে সরকার দেওয়া হবে 1940 সালের পর থেকে ব্রিটিশ সরকার আমাদেরকে নোয়াখালী নিয়ে গেছে, কিন্তু চক্রান্তের কারণে আমাদের নোয়াখালীকে বিভাগ না দিয়ে কুমিল্লার সাথে একসাথ হয়েছে। সরকার যদি আমাদের 1 কোটি মানুষের প্রাণের দাবি না দেখেন আমরা কুমিল্লার সাথে একসাথে থাকবো না। আমাদের কোনো প্রয়োজন নাই। আপনার রেমিটেন্স
জি দর্শক, আমরা যেমনটাই দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগের দাবিতে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর উত্তাল। দর্শক, যেমনটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের নোংরা নিউজ ক্যামেরায়, যেমনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নোয়াখালী বিভাগের দাবি, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। এটা আমাদের দাবি নয়, অধিকার দিতে হবে, দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে আমাদের খলিফাবাদ থেকে আগত নোয়াখালীবাসী দখলে নিয়ে তারাই আজকে উত্তালমুখী বলে যাচ্ছে বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এমন একটি কর্মসূচি নিয়ে তারা আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরকে করে রেখেছে। দর্শক, যেমনটাই আমরা আপনাদেরকে বঙ্গল নিউজ অফিসিয়াল ফেসবুক লাইভের ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। আমরা সবাইকে চিনি, সবাইকে বলার জন্য দিব, সুযোগ দিব, ইনশাআল্লাহ আপনারা বলবেন। এটাই আমাদের কথা। আমি এখন আমাদের মাঝে উপস্থিত প্রিয় নোয়াখালীবাসী, আপনারা দেখতে পাচ্ছেন স্বল্প সময়ের নোটিশে আপনারা যারা নোয়াখালীবাসী আছেন এই বন্দরনগরী চট্টগ্রামে, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আমরা নোয়াখালীরা যেই কোনো কাজের জন্য অহিংসভাবে আন্দোলন করতে পারেন সেটা বুঝিয়ে দিবেন। যারা যে ব্যানারে আছেন, যে ব্যানার নিয়ে আসছেন, বিশেষ করে একটু আগে আপনারা দেখেছেন নোয়াখালীবাসী একটি মিছিল নিয়ে এখানে অনেক ব্যবসায়ীরা তাদের নেতৃত্বে মিছিল নিয়ে আসছেন। আপনাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, নাবিক কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দিবেন এবং নোয়াখালীবাসী যে কমিউনিটি লালন করছেন তারা বক্তব্য দিবেন। অনুরোধ শুধু একটাই, নোয়াখালীর মানুষ রয়্যাল আপনাদের পাশে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্রিয় সন্তান, পরিকল্পনা উপদেষ্টা, আমাদের বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তা নোয়াখালীর, সচিব নোয়াখালীর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নোয়াখালীর, আমাদের এই 24-এর গণ আন্দোলনের মাস্টার মাইন্ড নোয়াখালীর, আপনারা যারা সংগতি দিবেন সম্পূর্ণভাবে যারা পরিচালনা করছে তাদের কাছে আপনারা সংগতির জন্য আপনাদের যার ব্যানারে থেকেও সংগতি দিতে পারবেন। আপনারা কেউ কোনোভাবে আমরা শৃঙ্খলার পরিচয় দিবেন। আমি ব্যক্তিগতভাবে সময় মুরাদ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের কেন্দ্র আহ্বায়ক হিসাবে নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা ঢাকা থেকে এসেছি। আপনারা সুচারুরূপে থাকবেন। আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম শেষ হবে। যিনি পরিচালনা করবেন প্রত্যেকের নামটা এবং প্রত্যেকের সংহতির জন্য যারা বলবেন তাদেরকে সুযোগ করে দিবেন। অল্প সময়ের মধ্যে আমরা সকলেই সংহতি দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দক্ষিণ পাশে দুইটা ব্যানার ধন্যবাদ। আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ দর্শক, তারা যেমনটাই বলতে চাচ্ছে নদীবন্দর, সমুদ্রবন্দর, নোয়াখালী বিভাগ এখন এটি শুধু দাবি নয়, এটা এখন সময়ের দাবি হয়ে পড়েছে। এমনটাই তারা বলতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো মানুষের ঢল। চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে হাজারো নোয়াখালীদের ঢল উঠেছে। আজকে নোয়াখালীর মানুষ যেন চট্টগ্রাম প্রেস ক্লাব ময়দান দখলে নিয়ে নিয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে আমাদের ক্যামেরা একত্রিত হয়েছেন। নোয়াখালী, লক্ষ্মীপুর ভাই ভাই, দাবি আমাদের একটাই,
আমরা সবাই পাই পাই দাবি আমাদের একটাই, তবে আমাদের একটাই, আমাদের কোনো ভয় নাই। ধন্যবাদ। এর মাঝে আমার বক্তব্য নিয়ে আসছেন লক্ষ্মীপুর জেলা নাবিক কল্যাণ সমিতির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা নাবিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বৃহত্তর নাবিক কল্যাণ জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ফেনী জেলা নাবিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে আসছি এখানে একটা দাবি নিয়ে, সেটা হচ্ছে নোয়াখালী বিবেক চাই। দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই। মুসলিম নেতৃবৃন্দ, এখানে আমাদের ভাত কাপড়ের প্রয়োজন নাই, এটা আমাদের দাবি, এটা আমাদের মানার মতো দাবি, এটা মানতে হবে। এখানে আমরা অন্য কোনো কথা বলতে আসি নাই, আমরা কোনো রাজনৈতিক ব্যাপারে আসি নাই, আমরা এখানে আসছি আমাদের দাবি নিয়ে, আমাদের বৃহত্তরের দাবি নিয়ে, লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী নিয়ে একটা দাবি নিয়ে, আমাদের নোয়াখালী বিবেক চাই, আমাদের এরা একান্তভাবে আমাদের মানতে হবে। আমাদের দাবি মানার অধিকার নিয়ে আমরা এখানে আসছি। আমরা সবাই এখানে যারা আছি সবাই একটা দাবি নিয়ে আসছি, নোয়াখালী বিবেক চাই। দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই, নোয়াখালী বিবেক চাই। দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই, নোয়াখালী বিবেক চাই। এবারে আমার মন্তব্য রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হান্নান ভাই। আমাদের পরবর্তী বক্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের কথা হবে কম, আমাদের কথা কম হবে, সময় কম নেব। অনেক বক্তা বিভিন্ন জায়গা থেকে এসে সবাইকে সুযোগ দিতে হবে। আমাদের সবাই স্লোগান একটাই হবে, সেটা হলো কি, দাবি আমাদের একটাই, নোয়াখালী বিবেক চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন ফেনী জেলা নাবিক কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহবুব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বৃহত্তর নাবিক কল্যাণ সহকারী সমিতি নেতৃবৃন্দ, আমরা বৃহত্তর নোয়াখালী জেলার মানুষ কিছু এক অংশ নাবিকরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, বৃহত্তর নোয়াখালী জেলা, অত নোয়াখালী জেলাকে আমরা বিভাগ হিসেবে চাই। সেখানে অনেক যুক্তি আছে, আমি কিছু সংক্ষিপ্তভাবে যুক্তিগুলো করতে চাই। আমরা কেন বিভাগ হতে পারবো না, আমাদের কি ইয়া নাই? তো আমাদের একটাই প্রশ্ন, কুমিল্লা একটা জেলা যদি হইতে পারে বিভাগের দাবি নিয়ে, আমরা 3টা জেলা এখানে আসছি বিভাগের দাবি নিয়ে। আর আমাদের বিভাগ না হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের মাটিতে এবং কি সারা বিশ্বে আমাদের বৃহত্তর নোয়াখালীর নাম জানে না যে এমন কোনো মানুষ নাই। বাংলাদেশের নাম যেত বিশ্বের যত অঞ্চলে জানে, সে বৃহত্তর নোয়াখালীর নামও ওইরকম অঞ্চলের মানুষরা জানে। এবং কি আমাদের বৃহত্তর লোক সারা ওয়ার্ল্ডে আছে। কথা একটা বলে বাঙালি, কত বাঙালির নোয়াখালীরা মাটির তলে, 10 হাত মাটির তলে গেলে বলে নোয়াখালীরা পাওয়া যায়, সারা ওয়ার্ল্ডে প্রচলিত। এবং কি আমাদের বৃহত্তর নোয়াখালীর ভিতরে অনেক গণ্যমান্য লোক আছে, মুক্তিযোদ্ধা বলেন, পলিটিশিয়ান বলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার রুহুল আমিন, এবং কি প্রশাসনিক বলেন উচ্চপদস্থ কর্মকর্তা সহ আমাদের বৃহত্তর নোয়াখালীর ব্যবসা প্রতিষ্ঠান এবং কি আমরা যদি বিভাগ পাওয়ার যোগ্য না হই, আমাদেরকে নির্দিষ্টভাবে কারোর হাতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা অবহেলিত থাকি, কোনো দুঃখ থাকবে না। বন্ধুরা আমার, আমরা রেমিডেন্স নোয়াখালীর মানুষ রেমিডেন্স মাটির নিচে করে জাপানিদেরকে পাওয়া যায়, সেখানে আমাদেরকে অবহেলিত করে
বাংলাদেশের অর্থনীতি উন্নতিত করে রাখছে, সেখানে নোয়াখালীকে অবহেলা করার কোনো যুক্তি আমি দেখি না। এই জায়গায় ক্ষমতা কেউ তাই আমি আজকে বলবো আপনাদেরকে, আমরা নীরব আমাদের বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী মানুষ বিশ্ব আন্দোলন দাবি অনুযায়ী মাথা উঁচু করতে আমরা চাই আমাদের বাংলাদেশ যেরকম বিশ্ব বাজারে মাথা উঁচু করে থাকবে, আমাদের নোয়াখালীর মানুষও বিশ্ব বাজারে মাথা উঁচু করে থাকবে। আমাদের আব্দুল মিন্টু ভাইয়ের বাড়িও বৃহত্তর নোয়াখালী। আমাদের সাবেক জাতীয় পার্টির প্রধানমন্ত্রী ছিলেন অদূত মুন্না সহ আরো অন্য গণ্য ব্যক্তিগুলো আছে আমাদের নোয়াখালীর। ভাই আমরা একটা দাবি, আমাদের কি কারণে সুযোগ দিবেন না, আমরা কোন দিক থেকে কম, এটা আমাদের প্রশ্ন। এটা সরকারের কাছে এবং কি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন রইল, আমাদের নোয়াখালীর ভিতরে, বৃহত্তর নোয়াখালীর ভিতরে আমরা কোন দিক থেকে অপারগত আছি যে আমরা বিভাগ দাবি করতে পারি না, আমরা বিভাগ করতে পারি না। যদি কুমিল্লা যদি বিভাগ হওয়ার যদি দাবি করতে পারি, তার সাথে 100 গুণ বেশি আমাদের বৃহত্তর মানুষ বিভাগ হতে পারে। আমাদের সব দিকে যোগ্যতা আছে, আমাদের কোনো বদনাম নাই, আমাদের সব দিকে যোগ্যতা আছে, বদনাম নাই। তো আমি কিছু অংশ আমাদের নাবিক কিছু অংশের পক্ষ থেকে কিছু কথা বললাম। আমরা চাইলে আরো বৃহত্তর আকারে সমাবেশ করব, প্রতিহত করব। আমাদের যদি দাবি না মানা হয়, আমরা প্রয়োজন হাইওয়ে রোড ফলো করবো ইনশাল্লাহ। আপনারা সবাই করবেন? আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় চট্টগ্রামবাসী, চট্টগ্রাম বন্দর নগরী যেরকম চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের বাড়ি কৈরেবাজি, কয় হে এজাজের বাড়ি নোয়াখালী, আর এই এজাজ ভাই আঙ্গ খালতো ভাই। অতএব এই নোয়াখালীরা ঢাকা সিটির মেয়র, আর আমরা দাঁড়াইছিলাম কই চট্টগ্রাম। খুঁজে খাইতে দেখেন এই মেয়রের বাড়ি এবং তথা বাড়িও বলা হয় নোয়াখালী। আমরা তলে তলে খবর নেবেন, নোয়াখালীরা চাঁদের দেশে থেকে শুরু করে সর্বমহলে নোয়াখালীরা আছে, একে একে সংগতি দিবে, আরো নতুন নতুন ভাবে পরিচয় জানবেন নোয়াখালীরা কোথায় আছে। নোয়াখালীরা এমন জায়গায় আছে, নোয়াখালীর মেয়ে নিশাদ মজুমদার এবারে শুধু নোয়াখালীর মানুষ চূড়ায় যেতে চায়, প্রতিহিংসা নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী। ধন্যবাদ গুরুদ ভাই, মাঝে মধ্যে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। অনেক অজানা তথ্য, অনেক কিছু রয়েছে নোয়াখালীর এই সাংস্কৃতিক অঙ্গনে। আপনারা জানেন বাংলাদেশের মিনি সুন্দরবন খ্যাত যে এই বন অঞ্চল মিশন দ্বীপ, সেটা আমার নোয়াখালী হাতিয়া অবস্থিত।